মহাজনপদ যুগের উজ্জয়িনী কিসের রাজধানী ছিল? উজ্জয়িনী ছিল হচ্ছে অবন্তীর রাজধানী। পশ্চিম থেকে পূর্বে মহাজনপদের সঠিক ক্রমটি হলো অবন্তী, চেদি, বৎস, মগধ এবং অঙ্গ। নিম্নলিখিতর মধ্যে কোন শাসক মগধ মহাজনপদের প্রথম প্রভাব ফেলেছিলেন? মগধের প্রথম প্রভাব ফেলেছিলেন বিম্বিসার। উদয়নী মগধের রাজধানী কোথা থেকে পাটলিপুত্র স্থানান্তরিত করেন? উদয়নী তার রাজগৃহ থেকে পাটলিপুত্রে স্থানান্তরিত করেন। প্রাচীন ভারতের ইতিহাসের মধ্যে কোন জনপদের রাজা মগধ সাম্রাজ্যের একজন রাজকীয় চিকিৎসককে অসুস্থ অবস্থায় পেয়েছিলেন? সেটি হলো অবন্তী, যার রাজধানী উজ্জয়িনী। এখানে ম্যাচ করার কথা বলা হয়েছে ভাজ্জি গণ্ডক নদীর তীরে, এটা সঠিক। মগধ সন নদীর তীরে, এটি সঠিক। কিন্তু অবন্তী আর কোশল সঠিক নয়, শুধুমাত্র 1 এবং 2 সঠিক। মহাজনপদের শাসনকালে কর সম্পর্কে কোনটি ভুল বলা হয়েছে? তার মানে বাকি 3টি সঠিক। উৎপাদিত ফসলের 1/6 কর হিসাবে নির্ধারণ করা হয়েছিল, একদম সঠিক। বাণিজ্যের মাধ্যমে আনা এবং বিক্রি করার পণ্যের ওপর কর আরোপ করা হয়েছিল, সেটিও সঠিক। পশুপালনকারী পশু এবং পশুর পণ্যের আকারে প্রদান করলে সেখানেও কর হয়েছিল, কিন্তু পুরোহিত এবং হস্তশিল্পীদের এই কর থেকে অব্যাহতি দেওয়া হয়নি, এটি ভুল। ভাজ্জি মহাজনপদের রাজধানী কোনটি? ভাজ্জির রাজধানী বৈশালী। ভাজ্জির রাজধানী বৈশালী। এখানে ম্যাচ করার কথা বলা হচ্ছে প্রদ্যোৎ হচ্ছে অবন্তীর রাজা। উদয়ন ছিলেন বৎসের রাজা। প্রসেনজিৎ ছিলেন কোশলরাজ প্রসেনজিৎ এবং অজাতশত্রু হচ্ছে মগধের রাজা। ষোড়শ মহাজনপদের তালিকা কোথা থেকে পাওয়া যায়? এখানে অপশানের অনুযায়ী অঙ্গুরকর নিকায় এর থেকে ষোড়শ মহাজনের নাম পাওয়া যায়।